আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন, প্রেজেন্টার গাজী ট্রেনিং হোম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমরা একটু দেখে নিই। আজকে আমরা মূলত আলোচনা করব অধ্যায় 2 থেকে পাঠ 8। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত তোমরা আমার এই অধ্যায় থেকে 7টি পর্যন্ত ক্লাস হয়েছে, তোমরা অবশ্যই দেখেছো। না দেখে থাকলে অবশ্যই প্রথম থেকে দেখে আসবে, প্লে লিস্টটা দেখে তারপরে তোমরা আজকে ক্লাস দেখতে থাকো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, যাতে করে তোমরা উপকৃত হতে পারো। আরেকটি বিষয় তোমাদেরকে বলছি যে তোমাদেরকে নবম দশম শ্রেণীর সিরিজ ভিডিও টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়ার একটি উদ্যোগ আমি গ্রহণ করেছি। দেখা যাক, আল্লাহ তাআলা তৌফিক দিলে অবশ্যই আমি সেই কাজটি অত্যন্ত চমৎকারভাবে করার চেষ্টা করব। তাহলে চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। চলো আমরা ক্লাসটি শুরু করার আগে কতগুলো ছবি দেখে নিই। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রিয় মুখ আমাদের। এই প্রিয় মুখগুলো আসলে ওরা কিসের সাথে জড়িত? তোমরা কিন্তু এক কথাই বুঝতে পেরেছো যে তারা চলচ্চিত্রের সাথে জড়িত। চলচ্চিত্র কিসের সাথে জড়িত? চলচ্চিত্র জড়িত হচ্ছে বিনোদনের সাথে, এবং আমাদের বিনোদনের ক্ষেত্রে যে উন্নতি হয়েছে সেটার ক্ষেত্রে ভূমিকা রেখেছে আইসিটি। তাহলে আজকে আমরা আলোচনা করব বিনোদন ও আইসিটি এই সম্পর্কে। এবার শেষে তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে বিনোদনের জগতে কি কি নতুন দিক উন্মোচিত হয়েছে বলতে পারবে। বিনোদনের ক্ষেত্রে আইসিটির ভূমিকা বর্ণনা করতে পারবে। বিনোদনের ক্ষেত্রে কম্পিউটার গেমের ভূমিকা বর্ণনা করতে পারবে। অ্যানিমেশন বা কার্টুন তৈরিতে আইসিটির ভূমিকা বর্ণনা করতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে বিনোদন জগতের নতুন দিকগুলো কি কি আমরা একটু জেনে নিই। বিনোদন গ্রহণ করার প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগেকার যে প্রক্রিয়া ছিল আজ থেকে 60 বছর 70 বছর আগে বিনোদন গ্রহণ করার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন হয়েছে। এখন আর আমরা আগের পর্যায়ে যাচ্ছি না, এবং আগেকার যে ডিভাইসগুলো ছিল সেই ডিভাইসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে যেটা আসছে, বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে একটা গুণগত পরিবর্তন হয়েছে। আমাদের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে একটি গুণগত পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটি মাধ্যম আলাদা আলাদা ছিল এবং আলাদা আলাদা মাধ্যমগুলো একসাথে এসেছে, এতে আমাদের গুণগত মানের পরিবর্তন হয়েছে। আমরা যদি আরেকটু দেখি, ওকে, বিনোদনের ক্ষেত্রে আইসিটির আরেকটি ভূমিকা রয়েছে। যেমন সিনেমা হল দেখতে হলে আমাদেরকে সিনেমা হলে যেতে হতো, এখনো যাওয়া হয়, কিন্তু এটা একটা শিল্প ছিল। একসময় অনেক মানুষ যেত, কিন্তু এখন সিনেমা হলে এই যে যেতে হতো একসময়, এখনো যাচ্ছে, এখনো কম যাচ্ছে, আগের চাইতে অনেক কম যাচ্ছে। সিনেমা দেখতে হলে যেতে হতো সিনেমা, আর আমাদের খেলার দেখতে হলে খেলার মাঠে যেতে হতো। তারপর হচ্ছে আরেকটা বিষয়, গান শুনতে হলে গানের জলসায় যেতে হতো। ওকে, আরেকটি বিষয় এখানে আমাদের বিনোদনের ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, প্রথম যেই বিনোদনের ক্ষেত্রটি চলে আসে সেটা হচ্ছে রেডিও, পরে চলে আসছে টেলিভিশন, এবং পরে চলে আসে কম্পিউটার। বলতে গেলে যে এই কম্পিউটারের মাধ্যমেই রেডিও এবং টেলিভিশনের যেই শূন্যস্থান সেটা মোটামুটি অনেকখানি পরিবর্তন হয়েছে, কারণ কম্পিউটারের সাথে ইন্টারনেট যুক্ত হয়েছে। কম্পিউটারের সাথে যখন ইন্টারনেট যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আমাদের বিনোদনের ক্ষেত্রে অনেক বেশি পরিবর্তন হয়েছে। আমরা অনেকগুলো ডিভাইস একসাথে একই কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারি, এবং ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক টিভি চ্যানেল চালু হয়েছে, তারপরে ইন্টারনেট ভিত্তিক রেডিও চালু হয়েছে। সেক্ষেত্রে আমরা একটা আলাদা সুবিধা পেতে পারি। ওকে, নেক্সট আসছি আমরা
কম্পিউটারের মূল কাজ ছিল হিসাব করা, অর্থাৎ কম্পিউটারকে তৈরি করাই হচ্ছে, কম্পিউট শব্দের অর্থ হচ্ছে হিসাব করা, আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে হিসাবকারী যন্ত্র, অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে হিসাব করা হয় তাকেই বলা হয় কম্পিউটার। তারপরে এটা পরিবর্তন হয়েছে, এটার মধ্যে আরো অনেক কিছু কাজ করা যায়, শুধু হিসাবের কাজ নয়, আরো অনেক কাজ করা যায়। একটা সময় ছিল যখন চিন্তা করা হতো যে কম্পিউটার এত দামি, এই যে কম্পিউটার, এই দামি কম্পিউটারগুলোর মালিক শুধুমাত্র বড় বড় কোম্পানি বা বড় বড় প্রতিষ্ঠান হতে পারত, কিন্তু বর্তমানে আমাদের খুব কম আয়ের মানুষগুলো কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ ব্যবহার করতে পারে। ওকে, কম্পিউটার দিয়ে লেখালেখির কাজ করতে হয়, কম্পিউটার দিয়ে লেখালেখির কাজ করা যায়, কম্পিউটার দিয়ে হিসাব নিকাশ করতে ব্যবহৃত হয় এটা। তারপর হচ্ছে কম্পিউটারের জন্য, কম্পিউটার বিনোদনের কাজে ব্যবহৃত হয়। এই যে আমি তোমাদেরকে একটা ছবি দেখালাম, এটা কম্পিউটারের ভেতরে, এটা একটা গেম দেখালাম, এটা হচ্ছে আমাদের একটি বিনোদন। এছাড়াও আরো কিছু বিনোদন আছে, যেমন আমরা গান শুনতে পারি, চলচ্চিত্র দেখতে পারি, আলোকচিত্র বা বিভিন্ন ওয়ালপেপার আমরা দেখতে পারি। এবং একটা সময়ে দেখা যেত যে সিডি বা পিসিডি পরিবর্তন হয়েছে, সিডি বা ডিভিডিতে বিশাল পরিমাণ তথ্য রাখা সম্ভব হয়েছে। সিডিতে তথ্য রাখা যাচ্ছে, তারপর ডিভিডিতে তথ্য রাখা যাচ্ছে, বিশাল পরিমাণ তথ্য রাখা সম্ভব হচ্ছে। তারপর যখন আমাদের ফাইবার অপটিক নেটওয়ার্ক আসলো, ফাইবার অপটিক নেটওয়ার্ক আসার পরে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে। এটা একটি আমাদের জন্য আশীর্বাদ যে ফাইবার অপটিক নেটওয়ার্ক এসেছে, এবং ফাইবার অপটিক নেটওয়ার্ক আসার পরে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হয়েছে। তারপরে আমরা কি করছি, আমরা গান শুনতে পাচ্ছি, চলচ্চিত্র দেখতে পাচ্ছি, ভিডিও সিডি, অডিও ডিভিডি ব্যবহার করতে পারছি। এবং এটা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে গান শোনা, চলচ্চিত্র দেখার জন্য অডিও সিডি বা ডিভিডির উপর নির্ভর করতে হচ্ছে না। এখন আমরা গান বা চলচ্চিত্র দেখার জন্য, গান শোনার জন্য বা চলচ্চিত্র দেখার জন্য অডিও সিডি বা ডিভিডির উপর নির্ভর করি না, আমরা ইন্টারনেটের উপর নির্ভর করি, এবং ইন্টারনেটের মাধ্যমে সরাসরি গান শোনা এবং চলচ্চিত্র দেখা যাচ্ছে। বিনোদনের ক্ষেত্রে কম্পিউটার গেম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখন ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই গেমের দিকে ঝুঁকছে, এবং গেমকে একটি বিশেষ বিনোদন হিসেবে ব্যবহার হচ্ছে। শুধুমাত্র গেমের জন্য গেমিং কম্পিউটার এখন ব্যবহৃত হচ্ছে, এবং কম্পিউটার গেম ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক একজন মানুষকে নিজের রুচিমাফিক আনন্দ দিতে পারে। একজন আরেকজনের সাথে খেলতে পারে, কম্পিউটারের সাথেও খেলা যায়। ওকে, নেক্সট আমরা চলে আসছি, একজন আরেকজনের সাথে খেলতে পারে, তারপরে কম্পিউটারের সাথেও খেলা যায়। আবার কি করা যায়, অনলাইনের মাধ্যমে এক একজন এক এক জায়গায় থেকে অনলাইনের ভিত্তিতে, অনলাইন ভিত্তিক কম্পিউটার গেম খেলতে পারে। কম্পিউটার গেম এক ধরনের আসক্তির জন্ম দেয়। কম্পিউটার গেমের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে কম্পিউটার গেম এক ধরনের আসক্তির জন্ম দেয়, এবং এই আসক্তির কারণে যারা ছোট শিশু থাকে তারা মনে করে যে ভার্চুয়াল জগৎ বলে যে জগৎ, সে জগৎটাই বাস্তব জগৎ, এবং তারা বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগৎকে মিলিয়ে ফেলতে চায়, এবং সে কারণে সমস্যার সৃষ্টি হয়। অ্যানিমেশন বা কার্টুন তৈরিতে আইসিটির ভূমিকা। অ্যানিমেশন হচ্ছে বিভিন্ন ভার্চুয়াল চরিত্র, তথ্য প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটারের কারণে গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্রে ডিজিটাল অভিনেতা অভিনেত্রীর জন্ম হতে শুরু করেছে। যেমন একটি আমরা যে সমস্ত কার্টুন চিত্রগুলো দেখি, যেমন মোগলি বা জাঙ্গল বুক দেখে থাকি, তারপরে আরো বিশেষ বিশেষ কিছু চরিত্র রয়েছে, এগুলো হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে তৈরি হয়। এই যে তোমাদের যে ছোট ছোট, তোমাদের বাসায় যারা ছোট ছোট শিশু আছে, ইভেন তোমরাও কিছু কিছু সময় দেখো যে মোটু পাতলু একটি কার্টুন চরিত্র আছে, এবং সেই কার্টুন চরিত্রগুলোর মধ্যে দেখা যাচ্ছে কার্টুন চরিত্র তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করছে। এই যে একটা শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে এই চরিত্রগুলো তৈরি করা হচ্ছে এবং চরিত্রগুলোকে উপস্থাপন করা হচ্ছে। এবং এক্ষেত্রে এই যে মোটু পাতলু এবং এই যে মোগলি, এগুলি হচ্ছে ডিজিটাল অভিনেতা অভিনেত্রী, এবং বর্তমানে এই গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্রের মান কিন্তু বাড়তে শুরু করছে।
অ্যাভেটার একটা ছবি আছে, অ্যাভেটার ছবিতে দেখা যাচ্ছে গ্রাফিক্স নির্ভর কিছু ছবি আছে এবং এগুলো এলিয়েন এর চরিত্র বিশ্লেষণ করেছে। এই যে আমাদের তথ্য প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটারের বিশ্লেষণ এক সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে যে উপস্থাপনা এবং ডিজিটাল অভিনেত্রীর জন্ম হওয়া, অভিনেতা অভিনেত্রীর জন্ম হওয়া, এটা হচ্ছে আইসিটির ভূমিকা। আইসিটির কারণে এটা হয়ে থাকছে। যেমন ডাইনোসর আজ থেকে অনেক বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, অথচ এটাকে ইচ্ছে করলে চলচ্চিত্রে রূপ দেওয়া যায়। এটা হচ্ছে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে, উন্নত প্রযুক্তির কম্পিউটারের মাধ্যমে, উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে ডিজিটালি ডাইনোসরকে উপস্থাপন করা যায় এবং ভিন্ন জগতের প্রাণী তৈরি করার জন্য শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা যায়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এলিয়ান, এটাকে আমরা বলে থাকি এলিয়ান, এটা আমরা মনে করে থাকি ভিন্ন গ্রহ থেকে এসেছে এবং ভিন্ন গ্রহর এগুলো প্রাণী, এটাকে আমরা বলে থাকি এলিয়ান। এগুলো যদি আমরা যদি ছবিতে বা চলচ্চিত্রে উপস্থাপন করতে চাই তাহলে কি প্রয়োজন হবে? শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হয় এগুলোর জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু তোমাদেরকে একক কাজ দিচ্ছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে বিনোদন জগতে কি কি নতুন দিক উন্মোচিত হয়েছে। জোড়ায় কাজ, বিনোদনের ক্ষেত্রে আইসিটির ভূমিকা বর্ণনা করো। দলগত কাজ, বিনোদন ক্ষেত্রে কম্পিউটার গেমের ভূমিকা বর্ণনা করো। তারপর হচ্ছে বেশি বেশি কম্পিউটার গেম খেলা কি সৃষ্টি করে। মূল্যায়নের ক্ষেত্রে একসময় বিশেষ শ্রেণী কম্পিউটারের মালিক হতে পারত, তারা কারা। সরাসরি কি ব্যবহার করে গান বা চলচ্চিত্র উপভোগ করা যায়। কাল্পনিক প্রাণী কিসের উদাহরণ। বাড়ির কাজ, বিনোদনের ক্ষেত্রে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করা। তারপর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আরেকটি কথা বলে যে যারা পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে, এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে উপকৃত হতে পারে। এবং তোমাদের নেক্সট যেই ভিডিও টিউটোরিয়ালটি আসছে সেটা খুব শীঘ্রই আমি আপলোড করছি। তো তোমাদের সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।